আজকে ভাবছি একটা নতুন কিছু বানাবো। গতকাল রাতে ভিজানো সয়াবিন ছিল, দেখতেই পাচ্ছ। এটাকে এখন পিষে নিয়েছি। তো পেছানোর পর ওটাকে আমি একটু কাপড় ছেঁকে নেবো, যাতে ওর দুধটা বের করে নেওয়া যায়। যা গরম পড়েছে, আর ভাল লাগে না কিছু কাজ করতে। এই যে দুধটা একটু বয়েল করছি, ভালো করে 2 মিনিট খানি ফুটিয়ে নিব। এটা হচ্ছে তার পাল্পগুলো, যেগুলো ছেঁকে রেখেছিলাম। এটা একটু ভিনিগার অ্যাড করে ওটা ছানার মতো কেটে নেব। দেখছো তো অবস্থা আমার গরমে। বাকি যে ছানাটা, ওটা দিয়ে আমি টোফু বানানোর জন্য জল ছাঁকতে রেখে দিয়েছি। আর এটা যেটা পাল্প ছিল, ওটা একটু বেসন গুলিয়ে ভাবছি কিছু বড়া মতো করব। তাতে বেসন, হলুদ গুঁড়ো, নুন আর জিরা গুঁড়ো পরপর অ্যাড করে নিচ্ছি। আর একটু যদি স্বাদ অনুযায়ী কেউ যদি চাও দিতেই পারো। রসুন, পেঁয়াজ, লঙ্কা। আমি এখানে খালি পেঁয়াজ আর লঙ্কা দিয়েছি। এটা এখন ভালো করে মাখিয়ে নিব হাতে। প্যানে তেল গরম করতে দিয়েছি, আর তাতে কটা একটু একটু করে ছেড়ে দেবো। এরকম ভালো করে দুপাশ ভেজে নেব লাল লাল করে। দেখতে পাচ্ছ লাল লাল করে একদম ভেজে নিয়েছি। এটা ওই সয়াবিনের পাল্প যেগুলো ছিল সেগুলো কেন ফেলে দেবো, এটার জন্য ওটা ভেজে নিলাম। আর বাকি যে মিল্কটা বেরিয়েছিল, মানে কি ছানার মতো ছাঁকতে দেওয়ার পর যে মিল্কটা বেরিয়েছিল, ওইটা দিয়ে আমি আটা মেখে নিচ্ছি। রুটি বানালাম। জানি আমার হাতের রুটি এখনো পারফেক্ট গোল হয়নি, তবুও কোনো চেষ্টা করেছি। এটা হচ্ছে যেটা ছানার মতো ছেঁকে রেখেছিলাম, জল ছড়িয়ে বলছিলাম না, ওইটাই। এটা নাম হচ্ছে টোফু, যেহেতু সয়াবিন দিয়ে তৈরি, তো এটার নাম হচ্ছে টোফু। তো দেখি এটা রাতে কি বানানো যায়।